আজকের খবর, ইউক্রেনের দাবি, যুদ্ধে ৬.৫ লাখ রুশ সেনা নিহত। ২ বছরের বেশি সময় ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। আর এই যুদ্ধে রুশ বাহিনীর কতজন সদস্য মারা গেছেন তা নিয়ে বিভিন্ন পরিসংখ্যান বের হলেও ক্রেমলিন থেকে কোনো তথ্য দেওয়া হয়নি। পশ্চিমা মিডিয়া থেকে শুরু করে ইউক্রেন সময়ে সময়ে নিহত রুশ সেনার সংখ্যা নিয়ে নানা দাবি জানিয়ে আসছে। সবশেষ ইউক্রেন সেনাবাহিনী দাবি করেছে, ২০২২ সালের ফেব্রুয়ারির শেষ দিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট ৬,৫১,৮১৪ রুশ সেনা নিহত হয়েছেন। সোমবার ইউক্রেনীয় সেনাবাহিনী থেকে দেওয়া এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে এ তথ্য। এমন দাবির বিষয়ে কোনো ধরনের প্রতিক্রিয়া দেয়নি মস্কো। রাশিয়ার সামরিক বাহিনী বা দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে একটি শব্দ উচ্চারণ করা হয়নি। তবে সোমবার যেদিন এই বিবৃতি দিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী, সেদিনই রুশ হামলায় ইউক্রেনের দোনেৎস্ক ও জাপোরিজিয়ায় হতাহতের খবর এসেছে। ইউক্রেন সেনাবাহিনীর বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, এক মাসে ৬.৫ লাখেরও বেশি রুশ সেনাকে নিহতের পাশাপাশি রুশ বাহিনীর ৮,৮৬৯টি ট্যাঙ্ক, ৬১,৪৭৬টি সাঁজোয়া যান, ৫,৪৯৫টি সাধারণ যানবাহন ধ্বংস করা হয়েছে। এছাড়া ৮,৭৯৫টি গোলাবারুদের মজুত, ১,২০৫টি মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম, ৭৬২টি এয়ার ডিফেন্স সিস্টেম, ৩৬৯টি যুদ্ধবিমান, ৩২৮টি হেলিকপ্টার, ১৬,১৮৬টি ড্রোন, ২৮টি যুদ্ধজাহাজ ও গানবোট এবং একটি সাবমেরিন ধ্বংস করার দাবি করেছে ইউক্রেনীয় সেনারা। এদিকে নতুন করে ১,৩৩,০০০ সেনা নিয়োগের জন্য একটি খসড়ায় সই করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ২০২৪ সালের শেষ নাগাদ ৫ লাখ সক্রিয় সেনা নিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণের ২ সপ্তাহ পর সবশেষ এই খসড়াটি এল। মস্কো মনে করে ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় সেনা বাড়ানো দরকার। ২০১৫ সালের মিনস্ক চুক্তির শর্ত লঙ্ঘন, ক্রিমিয়াকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি না দেওয়া এবং ন্যাটোর সদস্যপদের জন্য ২০২২ সালের ২-৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী, যা এখনও চলছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ অভিযানের নির্দেশ দিয়েছিলেন। এরই মধ্যে দোনেৎস্ক, লুহানস্ক, ঝাপোরিজিয়া এবং খেরসন, এই ৪ প্রদেশ দখল করেছে রাশিয়া। মস্কো বলেছে, কিয়েভ ক্রিমিয়া সহ এই ৪ প্রদেশকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দিলে ইউক্রেন অভিযানের সমাপ্তি ঘোষণা করা হবে। আর কিয়েভ বলছে, সেনা তুলে নিলেই শান্তি সংলাপে বসবে ইউক্রেন।